বেগুন ভর্তাটা আমরা সাধারণত সবসময় করে থাকি, তবে এইভাবে যদি বেগুন ভর্তাটা করে থাকেন তাহলে দেখবেন যে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খেতে চাইবে না। এই ভর্তাটা আপনি কালো বেগুন অথবা ঢপা বেগুন যেটা আমরা বলি সেটা দিয়ে করতে পারেন, তবে কালো বেগুন দিয়ে থেকে ঢপা বেগুনের ভর্তাটা বেশি ভালো হয়। তো চলুন দেখিয়ে দিই আজকে আমি এই ভর্তার রেসিপিটা আমি কিভাবে করেছি। তো আমি কিন্তু প্রথমে বেগুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে চাকু দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে বন্ধুরা আপনাদের বলি, যারা আমার এই ভিডিওটি দেখছেন কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে আমি কাটার পরে লবণ আর কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নেব। এরপরে একটি টমেটো আমি এরপরে কেটে নেব। এই টমেটোটা অবশ্যই আমরা যেমন চাক ভাজি করি জাস্ট এভাবে পাতলা করে কেটে নিতে হবে। আমরা যেভাবে চাক ভাজি করব আমি এই টমেটোটাও কিন্তু সেভাবে ভেজে নেব। তো প্যানে কিছুটা তেল দিয়ে প্রথমেই কিন্তু আমি শুকনো মরিচ কয়টা সুন্দর করে ভেজে নিলাম। এভাবে একটু তেলের উপরে ভেজে নিয়ে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেব। পরে যদি আমি শুকনো মরিচটা দিতাম তাহলে কিন্তু শুকনো মরিচের জন্য তেলটা থাকতো না এবং শুকনো মরিচটা ভাজাটা ভালো হতো না। এই জন্য প্রথমেই শুকনো মরিচটা ভেজে নেবেন। এরপরে আমি এই বেগুনগুলোকে ঠিক এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব, কারণ আমরা বড় চাকগুলো যেভাবে ভাজি এই ছোট চাকগুলো তো এভাবে ভাজা যায় না। এজন্য একবারে দিয়ে এভাবে নেড়ে নেড়ে আপনি বেগুনগুলোকে ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এই টমেটোগুলো যেভাবে চাক করে রেখেছিলাম ঠিক সেভাবে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরা রসুন। এই রসুন দিলে এই ভর্তাটার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এইবার দিলাম আমি যে এই মশলাটা দিয়ে আমি বেগুন এবং টমেটো মাখিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম। এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না, যতটুকু পানি ছিল ওটাই হালকা চুলাটা হালকা আঁচ দিয়ে একটু ঢাকা দিলে কিন্তু এই টমেটোটা ভাজা হয়ে যাবে। জাস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে করে নিয়েছি। এখানে নিয়েছি আমি লবণ, শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন যে ভেজে রেখেছিলাম সেটা নিয়েছি, আর চাকগুলো যে ভেজে নিয়েছিলাম সেটা নিয়েছি। প্রথমে আমি লবণ আর শুকনো মরিচটাকে ভালো করে চটকে নেব। লবণ ছাড়া কিন্তু শুকনো মরিচটা ভালো মতো চটকানো যায় না, এই জন্য আপনি লবণ দিয়ে এটাকে ভালো করে চটকে নেবেন। এবার রসুনগুলোকেও আমি ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে সরিষার তেল দিব সামান্য একটু, যেহেতু আমি চাকটা ভেজে নিয়েছি অতটা তেল না দিলেও চলবে। এই জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভালো করে চটকে নিয়েছি। এরপরে যে চাকগুলো ভেজে রেখেছিলাম সেই চাকগুলো আমি এখন এর সাথে চটকে দেব। এরপরে দিয়ে দেব টমেটোটা একটু গরম আছে, এর উপরে দেখুন আঁশগুলো সুন্দরভাবে খুলে আসবে। এরপর চটকে নিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো আপনারা চাইলে ঢপা বেগুন যেটা আছে এটা দিয়ে ভর্তাটা করবেন, সেটা কিন্তু আরও ভালো লাগে, কারণ এই লম্বা বেগুনের মাংস খুব কম থাকে, এই জন্য ভর্তাটা একটু কম হয়, কিন্তু স্বাদের পার্থক্য কিন্তু খুব একটা বেশি হয় না। তো যাই হোক দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে এবং ভাত দিয়ে খেতে এই ভর্তাটা দারুণ লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে, এবং তোমরা যদি বাসায় এই ভর্তাটা করো অবশ্যই কিন্তু রিভিউ দিয়ে জানিয়ে যাবে যে তোমাদের কাছে ভর্তাটা কেমন লেগেছিল। আল্লাহ হাফেজ।